হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে চলে আসলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে। রেসিপিটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করেন। বাচ্চারা এমনকি বড়রাও পছন্দ করে থাকেন। ছোট বড় সবাই পছন্দ করে থাকেন। আমি এখানে ২ পিস লেগ ২ পিস নিয়েছি। এটাকে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। ১ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। ১ চা চামচের মতো তেল হবে, সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেভাবে রেস্টুরেন্টে মাখিয়ে থাকে ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। কোয়াটার চা চামচের মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য। মরিচটা একটু বেশি দিয়েছি আমি, ১ চা চামচের মতো হবে। ধনে গুঁড়ো আমি আধা চা চামচ দিয়েছি। সামান্য একটু লবণ দিতে হবে, যে এখানে কিন্তু সস হবে ২ রকমের, সেটা চিন্তা করে কিন্তু লবণ দিবেন। আর ১ চিমটির চেয়ে কম টেস্টিং সল্ট দিয়েছি। এরকম ১ প্যাকেট কেচাপ দিয়ে টমেটো কেচাপ দিয়েছি। তারপর সবকিছু একসাথে নেওয়ার পরে আমি মেখে নিব ভালো করে। আমি কিন্তু সামান্য একটু জিরা গুঁড়া, একটু গোলমরিচ গুঁড়া সামান্য দিয়েছি। কারণ যেহেতু চিকেন মাত্র ২ পিস, সেটা চিন্তা করেই কিন্তু দিবেন, বেশি যাতে না হয়ে যায়। আর ১ প্যাকেট টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর দিব এই যে সয়া সস আমি দিয়েছি ১ চা চামচ, দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেবেন যাতে চিকেনের ভিতরে মশলাটা ঢুকে যায়। যেটা আমরা ছুরি দিয়ে কেচে দিয়েছিলাম, তার ভিতরে যাতে মশলাগুলি ঢুকে যায়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, আমার সাথেই থাকেন। তারপর মেখে কিন্তু আনুমানিক ১ ঘন্টা থেকে ২ ঘন্টার জন্য ডেকে রেখে দিবেন। ডেকে রেখে দিলে কিন্তু এটা ভালো হয়। আবার অনেক সময় আমি রাত্রের বেলা মেখে রেখে দেই, তারপরের দিন করি। নরমাল ফ্রিজে রেখে দেই, কোনো সমস্যাই হয় না। ওইভাবেও আপনি কাজ আগিয়ে রাখতে পারেন। দেখা গেল কি মাখানো থাকলে বাচ্চাদের টিফিনে হইতে কিন্তু বাচ্চাদের টিফিনটা আমরা রেডি করে দিতে পারি। তাহলে অনেক সুবিধা হয় না? আর এখানে আমি নিয়েছি কয়েক পিস জুলিয়ান কাট, গাজর আর বরবটি। ওইটাকে আমি প্যানে হালকা একটু তেল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে যেভাবে ফ্রাই করে নিব। এটা তুলে ওইটার ভিতরেই চিকেনটা ফ্রাই করে নিব। বাচ্চাদের একটু সবজিও খাওয়া হলো, আবার চিকেনও খাওয়া হলো। ২ টাই খাওয়া হয়ে গেল। বাচ্চারা একদম সবজি খেতে চায় না আজকাল। বাচ্চারা এমনকি খাবারই খেতে চায় না। তারা চিপস, জুস এই ধরনের জিনিসগুলাই বেশি পছন্দ করে, বা রেস্টুরেন্টের খাবার। তাই আমরা ঘরে কিন্তু এরকম একটু খাবার ওদের তৈরি করে দিতে পারি। তাহলে ওরা বাহিরের খাবারগুলি আস্তে আস্তে ভুলে যাবে, বা বাহিরের খাবারের মতো স্বাদ এনে দিবেন। তাহলে ওদের ভালো লাগবে। তারপর এই যে দেখেন আমি কিন্তু বের করে নিয়ে আসলাম। আর এই যে ১ চা চামচের মতো ময়দা এটার সাথে দিয়ে দিবেন। ময়দাটা দিলে হয় কি, যে মশলাটা এটার সাথে লেগে থাকে। আর না হয় মশলাটা প্যানে যখন দিবেন তা প্যানের ভিতরে পুড়ে যায় পরে। সেজন্য সামান্য একটু ময়দা দেওয়ার মানেই হচ্ছে মশলাটা যাতে চিকেনের সাথে লেগে থাকে। এইটা কিন্তু আপনি একটা টিপস বলতে পারেন। তারপর আপনি এই যেভাবে মেখে নিবেন দেখেন, তাহলে কিন্তু মশলাটা কিন্তু চিকেনের সাথে লেগে আছে একদম। তা বাছতে গেলেও কিন্তু আপনি যখন ফ্রাই করবেন তখনও কিন্তু এভাবেই লেগে থাকবে। সেজন্যই আপনাদের শিখাইয়ে দিলাম। তারপরে যে প্যানে কিন্তু আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি তেল দিতে যাবেন না। যেহেতু এটা ফ্রাই হবে, ফ্রাই মানে তো ফ্রাই। ফ্রাই মানে অল্প তেল হবে, ছেঁকা তেলের মতো, যেটাকে আমরা শ্যালো ফ্রাই বলি। ছেঁকা ফ্রাই বলি যেটাকে, ওরকম। তাই অল্প তেল দিয়ে আমি একটু গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। তারপর গরম হয়ে গেলে আমি চিকেনগুলি দিয়ে দিচ্ছি। এখানে আপনি চাইলে কিন্তু আরও বেশি নিতে পারেন। আমার সমোসার অর্ডার ছিল, সেখানে আমি বাকি চিকেনটা খরচ করেছি। শুধু লেগ ২ পিস রেখে দিয়েছি এইভাবে ফ্রাই করার জন্য। তাই ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের একটু হলেও উপকারে আসে ওইটাই আমার সার্থক। তারপর দিয়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখবেন, না হলে কিন্তু উপর দিয়ে কালার চলে আসবে, ভিতরে হবে না। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। ছোট্ট একটু রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আবার ফিরে আসব নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তারপর এই যে আমি তুলে নিলাম
ঘরে থাকা যে উপকরণই আছে সেটা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। একটু ডেকোরেশন করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, মনটা ভরে যায়। তাই এই যে মনের মতো করে ডেকোরেশন করলাম। একটু সস নিয়ে নিয়েছি। এই যে চিকেন ২ পিস, সবজিগুলি, একটু গাজর বিদায় নিয়েছি।